আমাদের দেশে ম্যাক্সিমাম মায়েরা অনেক বেশি ডিস্টার্ব ফিল করে জাস্ট বিকজ অফ ওভার ইন্টারফিয়ারেন্স অফ আদার্স। কি হয়, ঘরের মানুষ তো ছেড়েই দিলাম, বাইরেরও এরকম অনেক লোকজন আছে যারা হয়তো মাকে প্রেগনেন্সির সময় দেখতেও আসেনি যে তুমি কেমন আছো, কিন্তু বাচ্চা জন্মর পরে ওরাই অ্যাডভাইস দিয়ে চলে যায়। তো মায়েদের তখন এরকম মেন্টাল কন্ডিশন থাকে না, এক তো হরমোনাল ইমব্যালেন্সেস, তারপর স্লিপলেস নাইটস, তারপর এ ধরনের আলাদা আলাদা অ্যাডভাইস, ওইগুলো মারা নিতে পারে না, অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয় তার জন্য। তো মায়েরা একটা কাজ করতে পারে এটার জন্য, এটার একটাই সলিউশন, যেটা হলো টু সেট এ বাউন্ডারি। কী করতে হবে তার জন্য, যেরকম আমরা কাজ ডিভাইড করে নিলাম, যেরকম কি নিউট্রিশনের জন্য পুরো যা যা করতে হবে সব আমি করব, মানে মা করবে, বাবা প্লেতে ইনভলভ হতে পারে বা অন্য কোনো ডিপার্টমেন্ট সামলে নিতে পারে, আর বাকি ঘরে যারা গ্র্যান্ড প্যারেন্টস আছে ওনারা কালচার শেখাতে পারেন বাচ্চাকে, তারপর খেলতে পারেন বাচ্চার সাথে, স্টোরি টেলিংয়ের মধ্যে ইনভলভ হতে পারেন। তো এরকম যদি আমরা পুরো পার্ট করে নিই যে আমার বাউন্ডারিতে তুমি ঢুকবে না, তাহলে এই প্রবলেমগুলো কিছু হলেও কমতে পারে। এমনিতেই প্যারেন্টিং একটা টিম ওয়ার্ক, বাবা আর মার মিলেই কাজটা করতে হয়। যেরকম কি মা যদি কোনো কিছুর জন্য না করে, লাইক আমি চিনি জাতীয় কোনো খাবার আমার বাচ্চাকে দেবো না, চকলেট দেবো না বা এরকম কিছু, এখন বাচ্চা এরকম ট্যান্ট্রাম শো করতে লাগলো যার জন্য বাবা চকলেটটা দিয়ে দিল, তাহলে ওইটা অনেক বড় প্রবলেম হতে পারে। যেরকম বাচ্চা কন্টিনিউয়াসলি সেটার জন্য ট্যান্ট্রাম শো করতে পারে, তো তার জন্য মা যেটা না করবে বা বাবা যেটা না করবে, সেম জিনিস বাবা যদি না করে মাকেও না করতে হবে, মা যদি না করে বাবাকেও না করতে হবে, ওই জিনিসটা কোনোভাবে দেওয়া যাবে না। আর সেম জিনিস গ্র্যান্ড প্যারেন্টস বা ঘরে অন্য যারা আছে তাদেরকেও বুঝতে হবে যে যদি কেউ কিছু না করেছে না, আমিও সেটা দেব না। তো যদি কোনো দাদু ঠাম্মা আমার ভিডিও দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যেও বলছি যে যারা প্যারেন্টস আছে ওরা কিন্তু আপনার চাইল্ড, নট ইউর কম্পিটিটর, সো তাদেরকে সাপোর্ট করুন, ওরা যা বলছে তার এগেনস্টে না গিয়ে ওরা কি বলছে, কেন বলছে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে ওদের প্যারেন্টিং আরও একটু বেশি স্মুথ হয়ে যাবে। যেরকম কি মা বাবা কোনো কিছুর জন্য না করলো, তো আপনারা ওই জিনিসটা মা বাবাকে না বুঝিয়ে, লাইক খাবারের মধ্যে একটু চিনি দিয়ে দাও, একটু লবণ দিয়ে দাও, তাহলে টেস্টি হয়ে যাবে, বাচ্চা খেয়ে নেবে, এই জিনিসটা না বলে বাচ্চাকে বোঝান যে খেয়ে নাও, এটা অনেক বেশি টেস্টি, তাহলে এই জিনিসটা অনেক বেশি ভালো হবে। আপনারা যদি সেম জিনিস মা বা বাবাকেই বলতে থাকেন, সেটা না বুঝিয়ে বাচ্চাকে বোঝান, তাহলে ওদের প্যারেন্টিং জার্নি আরও বেশি স্মুথ হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর একটু যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার করবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্টে জানিয়ে দেবে নেক্সটে কিসের উপর ভিডিও বানাবো আর কীরকম লাগলো আমার এই ভিডিওটা। বাই বাই।